আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুক্তাস রেসিপি। কেমন আছেন আমার লাভলি ভিউয়ার্স? আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম একটা মজার সবজি রেসিপি। তা হচ্ছে সর্ষে শাক। দেখতে যেমন লোভনীয়, খেতে তেমন অসাধারণ হয়েছে, যা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো। চলুন ভিউয়ার্স, মূল রেসিপিতে যাওয়া যাক। এই যে এখানে আমি সর্ষে শাক খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে টুকরো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সাথে নিয়েছি চিংড়ি মাছ, যা হালকা করে আমি একটু ভেজে নিয়েছি। এই তো এখানে আমি নিয়েছি কাঁচা ঝাল, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। এগুলো এখন আমি হালকা করে ভেজে নেব। সয়াবিন তেল নিয়ে নিয়েছি, হালকা করে ভেজে নেব। আমি এখানে আরেকটু তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা একটু কম হয়ে গেছে বলে এখন আমি আর একটু সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন হালকা ব্রাউন হয়ে গেল। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে আমি আরেকটু ভেজে নেব। এই তো ভাজা প্রায় কমপ্লিট। এখন আমি সেই পরিষ্কার কুটে রাখা শাক দেবো। তার আগে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী স্বাদ মতো নিয়ে নেবেন। এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি শাকগুলো অ্যাড করে দিচ্ছি। শাকগুলো কিন্তু আগেই ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এখানে আমি ছোট সাইজের একটা আলু এরমভাবে স্লাইস করে নিয়েছি। আলুটা দিলে এর স্বাদ আরও বেড়ে যাবে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দেন আমি ঢেকে দেব। একটু ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখন ঢেকে দিলাম, কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে আমি আবার নাড়িয়ে চাড়িয়ে দেব। এখন আমি এখানে অ্যাড করে দেবো সামান্য পরিমাণ পানি, এই আধা কাপের মতো, যাতে শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলে কিন্তু এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। এই তো মাশাআল্লাহ রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।